ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের কষে দেখি 17-র 10 নম্বর, 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর এই চারটা অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমি তোমাদের 10 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 10 নম্বর অঙ্কটা কী আছে দেখো, কি বলছে, নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পার লাগবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে হিসাব করি। জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তো লক্ষ্য করো, তো দেখো এটা ধরে নাও শাড়ি, এটা একটা শাড়ি। এই যে শাড়িটা যে আছে, এই শাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার আর শাড়িটার প্রস্থ মানে চওড়া হচ্ছে তোমার 1.2 মিটার। 1.2 মিটার, বুঝলে? তো প্রথমে আমার কাজ হবে কি, এই শাড়িটার ক্ষেত্রফল বের করা। তো লক্ষ্য করো, তো এখানে লিখব যে শাড়িটির দৈর্ঘ্য শাড়িটির দৈর্ঘ্য 5.5 মিটার এবং প্রস্থ 1.2 মিটার, বুঝলে? এবার কি করব, শাড়িটার ক্ষেত্রফল বের করব। তো লিখব যে সুতরাং শাড়ির ক্ষেত্রফল, তো তোমরা তো জানো যে ক্ষেত্রফল কিভাবে বের করে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তো 5.5 ইন্টু 1.25। তো প্রথমে দশমিক তুলব, উপরে হবে 5 নিচে হবে 10 আর উপরে হবে 125, নিচে কত হবে 100, বুঝলে? এবার 125 আর 55 গুণ করব, কেমন? 125 আর 55 গুণ করলে হবে 6875 আর নিচে গুণ করলে কত হবে, 100 আর 10 গুণ করলে হবে তোমার 1000। এবার দশমিক বসাবো, প্রথমে উপরের সংখ্যাটা লিখব 6875। এখানে শূন্য কয়টা আছে, 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে। এত বর্গ মিটার। তাহলে শাড়ির ক্ষেত্রফল কত পেলাম? শাড়ির ক্ষেত্রফল পেলাম 6.875 বর্গমিটার। এবার এখানে লক্ষ্য করো, এই যে শাড়িটা যে আছে, এই শাড়িতে কি বসানো হবে, জরির পার। তো এই দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পার বসবে। এই যে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বরাবর এরকম জরির পার বসবে, বুঝলে? এরকম জরির পার বসবে। এবার এই যে জরির পারটা যে বসবে, এটা কত, 2.5 সেমি চওড়া। তো এটা হচ্ছে 2.5 সেমি চওড়া। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে, মিটারে আছে, আর এটা কি আছে, সেমিতে আছে। তো প্রথমে আমার কাজ হবে কি, এই সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে আসা, বুঝলে? যে কোনো অঙ্ক তোমরা কি করবে, একই এককে নিয়ে আসবে। একই এককে না আনলে কিন্তু অঙ্কটা হবে না, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ মিটারে আর এই যে জরির পাড়ের যে চওড়াটা আছে সেটা সেন্টিমিটারে আছে। তো আমার কাজ হবে এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে আসা, বুঝলে? তো 2.5 সেমি। তো সেমিকে মিটারে আনার জন্য কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। এবার উপরের দশমিকটা তুলতে হলে কি করতে হবে, নিচে 10 বসাতে হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। এবার উপরে কত আছে, 25, আর নিচে কত হবে, 1000।
এবার আমি যদি দশমিক বসাই তাহলে উপরের সংখ্যাটা আগে লিখব। এখানে শূন্য কয়টা আছে? 3টা, তাহলে ডান দিক থেকে 3টা সংখ্যার পর দশমিক হবে। তো 3টা সংখ্যা যখন থাকবে না তখন তোমরা কি করবে? একটা শূন্য বসাবে, এখানে দশমিক হবে। বুঝলে? তো কত পেলাম? 0.025। এবার দশমিকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে তোমরা একটা জিরো বসাতে পারো। এটা কি হয়ে গেল? মিটার। বুঝলে? এবার আরেকটা সেমি আছে, কত আছে? 5 সেমি চওড়া বরাবর, 5 সেমি চওড়া জরির পার। তো 5 সেমিকে মিটারে নিয়ে আসবো। 5 সেমি, তো 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 5 সেন্টিমিটার কত মিটার? 5কে 100 দিয়ে ভাগ করব। তো এখানে কি হবে? উপরের 5 সংখ্যাটা লিখবো, এখানে শূন্য দুটো আছে, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, এবং দশমিকের সামনে কিছু না থাকলে একটা জিরো, এত মিটার। জরির যে পারগুলো আছে সেই জরির পারগুলোকে আমি কি আনলাম? সেমি থেকে মিটারে নিয়ে আসলাম। বুঝলে? এই যে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার কি আছে? জরি। আর এই যে চওড়া বরাবর, এই যে প্রস্থ বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পার আছে। তো এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো 5 সেন্টিমিটার মানে কত? 5 সেন্টিমিটার মানে হচ্ছে তোমার 0.05 মিটার। বুঝলে? আর 2.5 সেন্টিমিটার হচ্ছে তোমার 0.025 মিটার। তো এখানে লক্ষ্য করো, আমি কি করব? জরি ছাড়া শাড়িটার দৈর্ঘ্য প্রথমে বের করব, জরি ছাড়া। তো এখানে লক্ষ্য করো, জরিটা হচ্ছে 0.05 মিটার, তাহলে এদিক থেকে 0.05 মিটার। এই যে জরি যে চওড়া বরাবর কি আছে? 0.05 মিটার। এদিক থেকে 0.05 মিটার কমে আসবে, আর এদিক থেকে 0.05 মিটার কমে আসবে। তো ভালোভাবে লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে 0.05 মিটার, এটা কমে আসবে। বুঝলে? এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5.5 মিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত শাড়িটা। এবার এই যে চওড়াটা আছে, এই যে চওড়াটা হচ্ছে 0.05 মিটার। তো এই 5.5 মিটার থেকে 0.05 মিটার বাদ দিতে হবে। তো তোমরা তো জানো যে দুই সাইড বাদ দিতে হবে। এই যে এই সাইডে 0.05 মিটার কমছে, আর এই সাইডে 0.05 মিটার কমছে। বুঝলে? তো এবার লিখব জরি ছাড়া শাড়ির দৈর্ঘ্য। তো শাড়ির দৈর্ঘ্য হচ্ছে কত? 5.5 মিটার। সেখান থেকে এই দুই সাইড 0.05 মিটার কমে আসবে, 0.05 মাইনাস 0.05, এত মিটার। বুঝলে? এবার লক্ষ্য করো, 5.5 0.05 মাইনাস 0.05, তাহলে কত হবে? 0.05, মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে। 5 5 10, 1 0, কত হচ্ছে? 0. মাইনাস 0.10। তো 10 লেখার কোনো দরকার নেই, কারণ দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তারপরে যদি জিরো থাকে তার কোনো এমনিতেই দাম থাকে না। তো 0.1 লিখলাম। কেমন? তো এটা বিয়োগ করলে কি হবে? 5.5 থেকে 0.1 যদি আমি বাদ দিই তাহলে হবে 5.4 মিটার। কেমন? এবার কি বের করব? প্রস্থ এবং প্রস্থ। তো এখানে লক্ষ্য করো, এই যে এটা যে আছে, এই যে দৈর্ঘ্য বরাবর যে চওড়া, কত চওড়া আছে? 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.25 মিটার। তো এদিক থেকে 0.25 মিটার কমবে, আর এদিক থেকে 0.25 মিটার কমবে, তাহলে প্রস্থটা কতটা থাকছে? এই যে এটা থাকছে। বুঝলে? তো এবার জরির পার্ট ছাড়া আমরা কি করব? এই যে প্রস্থটা বের করব, যে প্রস্থটা কত হচ্ছে। এদিক থেকে 0.025 মিটার কমবে, আর এদিক থেকে 0.025 মিটার কমবে। বুঝলে? তাহলে প্রস্থ কত ছিল? প্রস্থ ছিল তোমার 1.25 মিটার। সেখান থেকে মাইনাস হবে তোমার 0.025 মাইনাস 0.025,
মিটার। বুঝলে? তো 1.25 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করতে হবে, তো 0.025 আর 0.025 কত হচ্ছে দেখি, 5 5 10, 2 2 4 1 5, 0.0। তো এখানে হচ্ছে 0.050। তো এই জিরোটাকে বাদ দিচ্ছি, এই জিরোটাকে নেওয়ার দরকার নেই, তোমরা নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আমি লিখছি 0.05, বুঝলে, মাইনাস 0.05 এত মিটার। এবার কি করব, এই 1.25 থেকে 0.05 মাইনাস করে দেব, 0.2 কত হচ্ছে 1.2, বুঝলে, 1.20। তো তোমরা 1.2 লিখতে পারো, কোনো অসুবিধে নেই, 1.2 লিখছি, এত মিটার। তোমরা যদি 1.20 লেখো তবু চলবে, কোনো অসুবিধা নেই, একই, এটা যা এটাও তা, বুঝলে। তাহলে এখানে লক্ষ্য করো, জড়ি ছাড়া শাড়ির দৈর্ঘ্য পেলাম 5.4 মিটার আর প্রস্থ পেলাম 1.2 মিটার। এবার জড়ি ছাড়া ক্ষেত্রফল কত হচ্ছে? জড়ি ছাড়া ক্ষেত্রফল বলতে এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা এই যে জড়ি ছাড়া এই যে ক্ষেত্রফল কত হচ্ছে সেটা বের করব। তো এবার লিখব যে সুতরাং জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, শাড়ির ক্ষেত্রফল। আচ্ছা, জড়ি ছাড়া দৈর্ঘ্য হচ্ছে তোমার 5.4 মিটার আর প্রস্থ হচ্ছে তোমার 1.2 মিটার। তো 5.4 আর 1.2 আমরা গুণ করব, তো উপরে হবে 5.4, নিচে হবে 10, আর উপরে হবে 1.2, নিচে হবে কত 10, এখানে করছি। এবার 54 আর 12 গুণ করব, 54 আর 12 গুণ করলে হবে 648, আর নিচে 10 10 100। এবার 648 লিখব, এখানে শূন্য কয়টা আছে, দুটো, তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, এত বর্গ মিটার। কেমন? তো জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল পেলাম 6.48 বর্গ মিটার। অর্থাৎ এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার 6.48 বর্গ মিটার, বুঝলে। এবার এখানে লক্ষ্য করো, শাড়িটার মোট ক্ষেত্রফল ছিল তোমার 6.875, 6.875 বর্গ মিটার, এটা ছিল মোট একদম জড়ি সহ। আর জড়ি ছাড়া মানে এইটুকু অংশের ক্ষেত্রফল কত পাচ্ছি, এইটুকু অংশের ক্ষেত্রফল পাচ্ছি আমরা 6.48 বর্গ মিটার। কেমন? তো তোমরা একটু বুঝো যে মোট ক্ষেত্রফল, এই যে মোট ক্ষেত্রফল একদম জড়ি সহ মোট ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে ক্ষেত্রফলটা বাদ দিই, মানে 6.48 বর্গ মিটার যদি আমি বাদ দিই, এইটা বাদ দিই, তাহলে আমি এটা পাচ্ছি, এই যে এটা জড়িটা পাচ্ছি। তাহলে এই জড়ির ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? মোট যে ক্ষেত্রফল, জড়ি সহ যে ক্ষেত্রফল, এই যে 6.875 বর্গ মিটার, মোট ক্ষেত্রফল থেকে আমি কি করব, এই যে জড়ি ছাড়া যে ক্ষেত্রফলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বিয়োগ করে দেব, অর্থাৎ বড় ক্ষেত্রফলের সাথে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব, তাহলে আমি এই যে জড়ির ক্ষেত্রফলটা পাবো। কেমন? তো আমি জড়ির ক্ষেত্রফলটা তোমাদের এখানে বের করে দিচ্ছি, তোমরা নিচে লিখবে, কেমন, নিচে জায়গা নেই, তো আমি এখানে করাচ্ছি। তো এখানে লিখব যে সুতরাং জড়ির ক্ষেত্রফল, জড়ির ক্ষেত্রফল কি করব, জড়ি সহ যে ক্ষেত্রফল আছে সেটা লিখব 6.875, সেখান থেকে আমি কি করব, জড়ি ছাড়া যে ক্ষেত্রফল আছে কত 6.48 বিয়োগ করে দেব, এত বর্গ মিটার। কেমন? এবার 6.875 থেকে 6.48 মাইনাস করব, তো 6.875 আর 6.48, এই দশমিকের পরে যদি কোনো জায়গা ফাঁকা থাকে তোমরা শূন্য বসাতে পারো। কেমন? তো কত হবে, 5, 8 থেকে 17 9, 5, 5 থেকে 8 3, আর এখানে দশমিক আর এখানে শূন্য, কত পেলাম 0.395, 0.395। তো লিখব 0.395 বর্গ মিটার, বুঝলে। তো এখানে আমরা কি বের করলাম, এখানে বের করলাম জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, এটা বের করতে বলেছে, জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল, আর
জরির ক্ষেত্রফল। বুঝলে? এবার 13 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে লিখি। তো লক্ষ্য করো, ধরে নাও এটা একটা জমি। এই জমিটার দৈর্ঘ্যটা বলা আছে 30 মিটার। কেমন? জমিটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, কিন্তু জমিটার প্রস্থ বলা নেই, তো আমি প্রস্থ ধরে নিলাম x মিটার। বুঝলে? তো আগে এইটুকু অংশ তোমরা করে নেবে, যে লিখব যে ধরি জমিটির প্রস্থ সমান x মিটার। বুঝলে? আর জমিটির দৈর্ঘ্য তো দেওয়া আছে, কত দেওয়া আছে? 30 মিটার দীর্ঘ বলা আছে, তো লিখব জমিটির দৈর্ঘ্য 30 মিটার। তো এবার লক্ষ্য করো, জমিটার দৈর্ঘ্য যদি 30 মিটার হয়, প্রস্থ যদি x মিটার হয়, তাহলে জমিটার এই যে ক্ষেত্রফল কতটা হবে? তাহলে লিখব সুতরাং জমিটির ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে x, গুণ করলে হবে 30x বর্গ মিটার। বুঝলে? তাহলে এখানে কত হলো? 30x বর্গ মিটার। কেমন? এবার এখানে বলা আছে যে জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো, তো লক্ষ্য করো জমিটার দৈর্ঘ্য যা আছে তাই, জমিটার প্রস্থটাকে কমানো হয়েছে। জমিটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, জমিটার প্রস্থ 5 মিটার যদি কমানো হয়, তো জমিটার দৈর্ঘ্য x, এই যে x, সেখান থেকে 5 মিটার কমালে, জমিটার প্রস্থ x, তো সেখান থেকে 5 মিটার কমালে প্রস্থ হবে x - 5। জমির দৈর্ঘ্য যা আছে তাই, জমির দৈর্ঘ্য কমানো হয়নি, জমিটার চওড়াটা কমানো হয়েছে। যেমন ধরে নাও জমিটা আগে এরকম ছিল, পরে জমিটাকে করা হয়েছে এরকম, মানে দৈর্ঘ্যটা একই রাখা হয়েছে এবং চওড়াটাকে কমানো হয়েছে। বুঝলে? তো জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হয়, তাহলে প্রস্থ কী হবে? x - 5 মিটার। দৈর্ঘ্য যা আছে তাই। তো এবার লক্ষ্য করো, তো এখানে লিখব যে জমিটির দৈর্ঘ্য 5 মিটার কমানো হলে দৈর্ঘ্য তো না, এটা প্রস্থ। জমিটার প্রস্থ 5 মিটার কমানো হলে প্রস্থ হবে, তো প্রস্থ আগে ছিল x মিটার, সেখান থেকে 5 মিটার কমালে 5 মিটার মাইনাস হবে এত মিটার। কেমন? আর জমিটার দৈর্ঘ্য তো যা আছে তাই, 30 মিটার। তো লিখব যে সুতরাং জমিটির ক্ষেত্রফল কত হবে? জমিটির ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 30 আর প্রস্থ হচ্ছে x - 5, তো 30 আর x - 5 গুণ করলে তোমরা এইভাবে রাখতে পারো, এত বর্গ মিটার। কেমন? তো জমিটির ক্ষেত্রফল কত হবে? 30 × x - 5 বর্গ মিটার। এবার এই যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ, যে জমিটার ক্ষেত্রফল হচ্ছে 30x বর্গ মিটার, সেই জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। 150 টাকা খরচ হয়। আর এই যে জমিটা আছে, যে জমিটার ক্ষেত্রফল হচ্ছে 30 × x - 5 বর্গ মিটার, সেই জমি চাষ করতে খরচ হয় 120 টাকা। অবশ্যই খরচ কম হবে, কারণ এখানে প্রস্থটা কম আছে, তাই না? তাহলে জমিটার ক্ষেত্রফলও কম হবে এখানে। তো যেহেতু জমিটার ক্ষেত্রফল কম, তাই এখানে খরচটা কম হবে চাষ করতে, আর এখানে ক্ষেত্রফল বেশি এর তুলনায়, তো এখানে চাষ করতে বেশি খরচ হবে। তো এবার দেখো আমি কিভাবে লিখছি। শর্তানুসারে লক্ষ্য করো, এই যে প্রথমে যখন জমিটার দৈর্ঘ্য 30 আর প্রস্থ x ছিল, তখন ক্ষেত্রফল কত ছিল? 30x। আর যখন প্রস্থ 5 মিটার কমানো হয়, তখন জমিটার ক্ষেত্রফল কি ছিল? এটা 30 × x - 5। বুঝলে? এবার এই যে জমিটা, যখন জমির ক্ষেত্রফল 30x ছিল, তখন খরচ কত হতো? খরচ হতো তোমার 150 টাকা চাষ করতে।
আর পরে খরচ হতো কত, 120 টাকা। তো উপরে তোমরা কি লিখবে, খরচটা লিখবে, আর নিচে ক্ষেত্রফল লিখবে। বুঝলে? এবার এটা আর এটা কেন সমান হলো, এই খরচটা কেন উপরে গেল, এই বিষয়টা আমি তোমাদের পরে বোঝাচ্ছি। বুঝলে? এই বিষয়টা আমি পরে বোঝাচ্ছি। তো বা এই যে 30 তোমরা দেখতে পাচ্ছ, এই 30 দিয়ে 150কে কাটবো, কত হবে, এটা 5 হবে। আর এই 30 দিয়ে 120কে কাটলে কত হবে, 4 হবে। তো এখানে উপরে পাচ্ছি 5, নিচে এক্স, আর এখানে উপরে পাচ্ছি 4, আর নিচে এক্স মাইনাস 5। কেমন? এবার কি করব, বজ্রগুণ করব। বজ্রগুণ মানে কোনাকুনি গুণ করব। তো এখানে কোনাকুনি গুণ করলে কি হবে, এই 5-এর সাথে এটা গুণ হিসাবে রাখবে এক্স মাইনাস 5, আর এটা 4-এর সাথে গুণ করলে হবে 4x। তো এখানে গুণ করলে হবে 5x মাইনাস 5 5 25, আর এখানে হবে 4x। বুঝলে? সরি, এখানে 4x। এবার কি করব, এই 4xটাকে এইদিকে নিয়ে আসব, তাহলে এটা প্লাসে আসে, এদিকে আসলে মাইনাস হবে। আর -25 বাঁ পাশ থেকে ডান দিকে গেলে কী হবে, +25। তোমাদের আমি তো বলি যে বাঁ পাশের সংখ্যা যখন তোমরা ডান পাশে নিয়ে যাবে তখন চিহ্নের পরিবর্তন হবে। মাইনাস সংখ্যা ডান দিকে গেলে প্লাস সংখ্যা হবে, প্লাস সংখ্যা ডান দিকে গেলে মাইনাস সংখ্যা হবে। তো এখানে মাইনাস করলে কত হবে, এক্স, আর এখানে কত হবে 25। তো এক্সের মান কত পেলাম, 25। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং জমিটির প্রস্থ কি পেলাম, 25 মিটার। কেমন? তো এখানে লক্ষ্য করো, জমিটার প্রস্থ কত ধরা হয়েছে, এক্স মিটার। তো এক্সের ভ্যালু কত পাওয়া গেল, এক্সের ভ্যালু পাওয়া গেল 25 মিটার। তাহলে জমিটির প্রস্থ হবে 25 মিটার। এবার তোমাদের এই বিষয়টা বলি যে এখানে টাকাটা কেন উপরে গেল, ক্ষেত্রফলটা কেন নিচে বসলো। বুঝলে? আর এটা কেন সমান হলো, তো লক্ষ্য করো। দেখো, জমিটার ক্ষেত্রফল হচ্ছে 30x, আর এই জমিটা চাষ করতে খরচ হতো 150 টাকা। তো আমি লিখতে পারি যে 30x বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 150 টাকা, তাই না? 30x বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। তাহলে 1 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 150/30x টাকা। তো এখানে কত বর্গমিটার জমি, 1 বর্গমিটার জমির খরচ এটা। কেমন? এবার 30 ইন্টু এক্স মাইনাস 5 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 120 টাকা। তাহলে 1 বর্গমিটার জমি চাষ করতে খরচ হয় 120/30 ইন্টু এক্স মাইনাস 5 টাকা। তো এখানে লক্ষ্য করো, দেখো টাকাটা উপরে বসলো, ক্ষেত্রফলটা নিচে বসলো। এবার এটা কেন সমান হলো, কারণ এটা হচ্ছে 1 বর্গমিটার জমির খরচা, আর এটা হচ্ছে 1 বর্গমিটার জমির খরচা। তো এটা সমান হলো। আমি বলতেই পারি যে এটা সমান। কেন? কারণ 1 বর্গমিটারে এই টাকাটা খরচা হয়, এক্ষেত্রে 1 বর্গমিটারে এটা টাকা খরচা হয়। তাহলে এই খরচটা কী হবে, সমান হবে। যেহেতু এখানে জমির পরিমাণটা সেম, তাহলে এখানে খরচটাও সমান হবে, কারণ এটাও 1 বর্গমিটার জমির খরচা, এটাও 1 বর্গমিটার জমির খরচ। বুঝলে? তো টাকা কেন উপরে বসলো, নিচে ক্ষেত্রফল কেন বসলো, সেটা তোমরা বুঝতে পারলে। আর কেন এটা সমান হলো, সেটা তোমরা বুঝতে পারলে। এখানে তাই এভাবে লেখা হয়েছে, দেখো এই যে এটা সমান এটা। বুঝলে? এবার 14 নম্বর অঙ্কটা দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, হিসাব করি। ধরে নাও এটা একটা আয়তক্ষেত্রাকার ঘর। কেমন? এটা হচ্ছে মেঝে। তো ঘরটার দৈর্ঘ্য আছে 30 মিটার, আর প্রস্থ হচ্ছে তোমার 18 মিটার। এবার এই ঘরে কি বসানো হবে, টালি বসানো হবে। টালিটা কেমন হবে, টালিটা হবে তোমার বর্গাকার, এরকম বর্গাকার টালি বসানো হবে। এই যে, তো টালি অবশ্যই এই মেঝেতে বসানো হবে। এই মেঝেটা কি, এই মেঝেটা আসলে ক্ষেত্রফল, তাই না? তো প্রথমে আমার কাজ হবে, এই যে ঘরটা আছে সেই ঘরটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। বুঝলে? তো লিখব যে আয়তাকার হল ঘরের দৈর্ঘ্য
কত 30 মিটার এবং প্রস্থ কত 18 মিটার। কেমন? এবার হল ঘরের ক্ষেত্রফল বের করব। তো লিখব হল ঘরের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল তো তোমরা জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। 3 18 54 আর শূন্যটা বসায় দাও, 540 বর্গ মিটার। কেমন? এবার এখানে যে টালিগুলো বসানো হবে সেই টালিগুলো কিন্তু বর্গাকার, মানে বর্গক্ষেত্রাকার। এই যে বর্গক্ষেত্রাকার মানে যার চারপাশে সমান। তো এই যে বর্গক্ষেত্রাকার টালি, সেই বর্গক্ষেত্রাকার টালির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 ডেসিমিটার। কত? 3 ডেসিমিটার। তোমরা তো জানো যে বর্গক্ষেত্রাকারের কোনো বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তো এইটা কি আছে? ডেসিমিটারে আছে। তো তোমাদের কাজ হবে এই ডেসিমিটারকে মিটারে নিয়ে আসা, বা তোমাদের কাজ হবে এই যে বর্গ মিটারটাকে বর্গ ডেসিমিটারে নিয়ে যাওয়া। যে কোনো একটা একক ধরে তোমাদের অঙ্কটা করতে হবে। দুটো আলাদা আলাদা একক থাকলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তো আমি কি করছি, আমি এই 3 ডেসিমিটারকে আমি মিটারে নিয়ে আসি। কেমন? তো লিখব যে বর্গক্ষেত্রাকার টালির বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য কত? 3 ডেসিমিটার। তো 3 ডেসিমিটারকে কিসে নিয়ে আসবো? মিটারে নিয়ে আসবো। তো তোমরা তো জানো যে মিলি, সেন্টি, ডেসি, মিটার। তো যখন উপর থেকে নিচে নামবে তখন কি করতে হয়? ভাগ করতে হয়। যখন নিচ থেকে উপরে যাবে তখন গুণ করতে হয়। তো ডেসিমিটার থেকে মিটারে আনার জন্য আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? যত ধাপ নিচে নামবে একের পরে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে আমি এক ঘর নিচে নামছি, তাই একের পরে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। তো 3কে ভাগ করতে হবে 10 দিয়ে। 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে তোমার মিটার। কেমন? তো এটা হবে 0.3 মিটার। এই যে 3 লিখলাম, শূন্য একটা, ডান দিক থেকে একটা সংখ্যার পর দশমিক বসালাম, আর দশমিকের সামনে যেহেতু কোনো সংখ্যা নেই তাই শূন্য বসালাম। তো বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য কত পেলাম? বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য পেলাম 0.3 মিটার। এবার আমার কাজ হবে এই যে বর্গক্ষেত্রাকার যে টালিটা আছে সেই টালিটার এই ক্ষেত্রফলটা বের করা। এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 0.3 মিটার। এর ক্ষেত্রফল কি হবে? তোমরা তো জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করতে হয়। কেমন? তো লিখব যে বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল। বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো এটা হবে 3/10, এটা হবে 3/10। তাহলে 3 তিরিকা কত হয়? 9, আর নিচে কত হবে? 100। এবার কি করব? উপরের সংখ্যাটা লিখব আর নিচে উপরের সংখ্যাটা লিখব, নিচে শূন্য কয়টা আছে? দুটো। তাহলে ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, তাহলে একটা, আর এখানে একটা শূন্য বসাবো। দশমিক, দশমিকের সামনে কিছু নেই, 0 দেব। 0.09 বর্গ মিটার। কেমন? তো বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল পেলাম 0.09 বর্গ মিটার। এই যে এটা হচ্ছে 0.09 বর্গ মিটার। এবার লক্ষ্য করো, এটা হচ্ছে আয়তাকার হলঘর। এই হলঘরের ক্ষেত্রফল হচ্ছে তোমার 540 বর্গ মিটার। এই 540 বর্গ মিটারে 0.09 বর্গ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গক্ষেত্রাকার টালি বসবে? কতগুলো টালি বসবে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে হলঘরের যে ক্ষেত্রফল আছে, এই হলঘরের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে এই যে টালি আছে এই টালির ক্ষেত্রফল দিয়ে। কেমন? বুঝলে? তো লিখব যে সুতরাং ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে
টালি লাগবে। কি করব, হল ঘরের ক্ষেত্রফলকে ভাগ করব টালির ক্ষেত্রফল দিয়ে। তো হল ঘরের ক্ষেত্রফল হচ্ছে 540 বর্গমিটার, টালির ক্ষেত্রফল হচ্ছে 0.09 বর্গমিটার। কেমন? এবার যখন তোমরা নিচের দশমিক তুলবে কি করবে, উপরে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য বসাবে। বুঝলে? এবার 9 দিয়ে এটাকে কাটবো। তো সামনের শূন্যর তো কোনো ভ্যালু নেই, তো 6 লং 54 আর এখানে একটা শূন্য, তাই না? কত পেলাম? 60। 60 আর 100 গুণ করলে কত হবে? 6, এখানে একটা, এখানে দুটো, তিনটা, 6000টা টালি লাগবে। তো ঘরটির মেঝে বাঁধাতে টালি লাগবে 6000টি। বুঝলে? এটাই অ্যান্সার। এবার 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে, জাকিরদের 18 মিটার ইন্টু 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হিসাব করি। ওই তারপর এখানে বলেছে 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি নিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। এটা ধরে নাও জাকিরদের জমি, জাকিরদের আয়তক্ষেত্রাকার জমি এটা। কেমন? এই জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার 18 মিটার আর প্রস্থ হচ্ছে তোমার 14 মিটার। তো আমার প্রথমে কাজ হবে কি, এই জমিটার ক্ষেত্রফল বের করা। তো লিখব যে জাকিরদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 18 ইন্টু 14, 18 আর 14 গুণ করব, 252 বর্গ মিটার। কেমন? এবার এই যে জমিটা আছে, এই জমিটার মধ্যে 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। এরকম ফুলের বাগান আছে, কিন্তু ফুলের বাগানটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, মানে যার চারপাশে সমান এরকম। এই যে ফুলের বাগানটা যে আছে, এই ফুলের বাগানের প্রত্যেকটা যে বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে 3.4 মিটার। তো যেহেতু বর্গক্ষেত্রাকার চারদিকেই সমান হবে, 3.4 মিটার। এবার আমাদের কাজ হবে এই যে বর্গক্ষেত্রাকার যে ফুলের বাগানটা আছে এর ক্ষেত্রফলটা কত সেটা আমাদের বের করতে হবে। বুঝলে? তো এবার লিখব যে বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের ক্ষেত্রফল কী হবে, বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো 3.4 মিটার ইন্টু 3.4 মিটার। তো উপরে হবে 3.4, নিচে হবে 10, আর উপরে হবে 3.4, নিচে হবে 10। বুঝলে? এবার 34 আর 34 গুণ করলে কত পাবো? 1156, আর 10 10 100। তো দশমিক বসাবো। এবার প্রথমে উপরের সংখ্যাটা লিখব, এখানে দশমিক বসবে, এখানে 11.56 বর্গ মিটার। কেমন? এবার এখানে লক্ষ্য করো কি বলেছে, যে ফুলের বাগান বাদে ফাঁকা জমির ক্ষেত্রফল কত। তো ফুলের বাগানটা বাদ দিয়ে ফাঁকা জমির ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। এই যে এটা ফুলের বাগান, এই ফুলের বাগানটা বাদ দিয়ে যে ফাঁকা যে তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকা জমিটা, এই ফাঁকা জমিটার ক্ষেত্রফল কত। তাহলে মোট জমির ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের যে ক্ষেত্রফল আছে সেটা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে আমি কি এই যে বাকি জমির ক্ষেত্রফল পাচ্ছি, এই যে এটা পাচ্ছি। বুঝলে? তো এখানে লিখব যে ফুলের বাগান বাদে বাকি জমির ক্ষেত্রফল। তো জাকিরদের যে আয়তক্ষেত্রাকার জমি ছিল তার ক্ষেত্রফল কত, 252 বর্গমিটার। সেখান থেকে বাদ দেব বর্গক্ষেত্রাকার ফুলের বাগানের ক্ষেত্রফল 11.56 বর্গমিটার।
এটা বাদ দেব। তো 252 থেকে বাদ দেব, এখানে দশমিক দিয়ে 00 দেব, 11.56। তো দেখো যে সংখ্যার সাথে দশমিক থাকবে না সেই সংখ্যাটাকে তোমরা কিন্তু এভাবে লিখবে, দশমিক দিয়ে 00 দেবে। যদি যে সংখ্যার সাথে বিয়োগ করবে সেই সংখ্যার যদি দশমিকের পরে 3টা সংখ্যা থাকে তো তোমরা 3টে 0 দেবে। তো এখানে বিয়োগ করলে কত হবে, 4, 6 থেকে 10, 4, হাতের 1, 2, 2, 2 মিলে গেল 0, এটা হবে 4, আর এখানে 2, কত পেলাম, 240.44 বর্গ মিটার। কেমন? এই যে বাকি যে জমিটা আছে এই বাকি জমিটার ক্ষেত্রফল পেলাম 240.44 বর্গ মিটার। এবার এই যে ফাঁকা যে জমিটা আছে এই ফাঁকা জমিটায়, এই যে ফাঁকা যে জমিটা আছে এই ফাঁকা জমিটায় কি হবে, বর্গক্ষেত্রাকার টালি বসাবে। এই ফাঁকা জমিটা কি বসাবে, বর্গক্ষেত্রাকার টালি, বুঝলে? তো এই বর্গক্ষেত্রাকার টালিগুলো যে বসাবে সেই বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। এই যে ধরে নাও এটা টালি, এই যে বর্গক্ষেত্রাকার টালি এর দৈর্ঘ্য হচ্ছে 2 ডেসিমিটার। তো আমার প্রথমে কাজ হবে এই ডেসিমিটারকে মিটারে নিয়ে আসা, বুঝলে? কারণ ক্ষেত্রফল মিটারে আছে, তাই আমাকে এটাকে ডেসিমিটারটাকে মিটারে আনতে হবে। তো বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য 2 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে আমি যদি মিটারে নিয়ে আসি তাহলে কি করতে হবে, মিলি সেন্টি ডেসিমিটার। ডেসিমিটার থেকে মিটার এক ধাপ নিচে নামতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার। তাহলে এটা হবে 0.2 মিটার, বুঝলে? তো বর্গক্ষেত্রাকার টালির দৈর্ঘ্য হলো 0.2 মিটার। এবার ক্ষেত্রফল কত হবে, তো ক্ষেত্রফলটা আমি এখানে লিখছি। তো লিখব যে সুতরাং ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 0.2 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 0.2, আচ্ছা এখানে করছি 2/10, 2/10, তাহলে এটা কত হবে, 4, নিচে 100। তাহলে দশমিকটা কোথায় বসবে, আগে 4 লিখব, এখানে 0 দুটো, ডান দিক থেকে দুটো সংখ্যার পর দশমিক হবে, 0.04 এত বর্গ মিটার। কেমন? তো ক্ষেত্রফল কত হবে, 0.04 বর্গ মিটার। তোমরা যদি এখানে আবার লিখতে পারো যে বর্গক্ষেত্রাকার টালির ক্ষেত্রফল, তো এখানে জায়গা সংকীর্ণ তাই আমি শর্ট করে লিখলাম। কেমন? তো টালি কোথায় বসানো হবে, টালি বসানো হবে এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটায় টালি বসানো হবে, টালি বসানো হবে। তো এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল কত, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে তোমার, এই যে দেখো এই যে ফুলের বাগান বাদে বাকি জমির যে ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে 240.44 বর্গ মিটার। তো টালি তো এখানেই বসবে, এই জায়গাটাতেই টালি বসবে, এই জায়গাটাতেই টালি বসবে। তো এই যে জায়গাটা আছে ফাঁকা জমিটা আছে এই ফাঁকা জমির ক্ষেত্রফলকে ভাগ করব টালির ক্ষেত্রফল দিয়ে, সেম আগের অঙ্কটার মতো। কেমন? তো আমি এখানে করছি, হ্যাঁ এখানে করছি। তো লিখব যে ফাঁকা জমি ঢাকতে টালি লাগবে ফাঁকা জমির ক্ষেত্রফলকে ভাগ করব টালির ক্ষেত্রফল দিয়ে। ফাঁকা জমির ক্ষেত্রফল হচ্ছে 240.44 বর্গ মিটার, আর টালির ক্ষেত্রফল হচ্ছে 0.04 বর্গ মিটার, এত টি। কেমন? এবার দেখো এই যে উপরের সংখ্যাটা দেখতে পাচ্ছ, উপরের সংখ্যাটা দশমিকের পরে দুটো সংখ্যা আর নিচের সংখ্যাটাতে কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা। তো এখানে আমি তুলে দিতে পারি, কেন? কারণ নিচের সংখ্যার দশমিক তুললে উপরে 100 হবে, আর উপরের সংখ্যার দশমিক তুললে নিচে 100 হবে, 100 কেটে যাবে। যখন তোমরা দেখবে যে লব আর হরে দশমিকের পরে সমসংখ্যক অঙ্ক আছে, ডিজিট আছে, তখন তোমরা দশমিক এমনিতেই তুলে দিতে পারো। এবার 4 দিয়ে এটাকে ভাগ করব। তো 4 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত পাচ্ছি দেখো, 4, 6, 24, আর থাকলো কি শূন্যটা বসাবো,
আর 44, 4 ও 4, 4 ও 4। তো তোমরা ডাইরেক্ট ভাগ করতে না পারলে তোমরা রাফে ভাগ করবে। কত পেলাম? 6011। 6011টি। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।